আবু জাহেল বলল, আমি যখন মুহাম্মাদের কাছে গেলাম, মুহাম্মাদের কাছে যাওয়ার পর আমি দেখতে পেলাম এমন একটি অগ্নির পরীক্ষা, অগ্নির একটা গর্ত, হাওলান, এটা একেবারে আমাকে ভীত সন্ত্রস্ত করে ফেললো। তার আগুন এত প্রখর, আমি সামন দিকে আর বাড়াবো কি, পিছন দিকে হটতে লাগলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আবার দেখলাম আজনি হাতান, অনেকগুলো ডানা, ফেরেশতাদের ডানা। এই ডানাগুলো দিয়ে কেমন যেন আমাকে আক্রমণ করবে ভাব। আমি নিজেকে বাঁচাবার জন্য নিজের হাতগুলোকে নাড়িয়েছি এবং আমি পিছন দিকে দৌড়ে পালিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের দুশমনদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তোমরা যত ষড়যন্ত্র করবা, আল্লাহ তোমাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিবে। কথা বলেন ঠিক কি না? কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে টিকতে পারছে বলেন? এখনো যারা ইসলাম এবং নবীর এবং মাদ্রাসা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, তারাও এভাবে ধ্বংস হয়ে যাবে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে যত দাম্ভিক রয়েছে, অহংকারী রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে, নবী বিদ্বেষী রয়েছে, এবং যারা জুলুম নির্যাতন করে মানুষের উপরে, তাদের জন্য শিক্ষা গ্রহণ করার মতন অনেক সুন্দর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই 6 নম্বর আয়াত থেকে পুরো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা খুব সুন্দর আলোচনা করেছেন। মনোযোগ সহকারে শ্রবণ করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নামাজ ফরজ হয় নাই। 5 ওয়াক্ত নামাজের আগে আল্লাহ নবী আল্লাহ তাআলার নির্দিষ্ট নিয়মে নামাজ পড়তেন, সিজদা করতেন আল্লাহ তাআলাকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলে আমাদের আগের নবী 2 রাকাত নামাজ পড়তেন, তো ওই দৃষ্টিতে আমাদের পয়গম্বর বলতে পারি 2 রাকাত সালাত ছিল। তিনি নামাজ পড়তেন, সিজদা করতেন। আবু জাহেল তার পরিষদবর্গ যারা আছে, পরিষদের লোক যারা আছে, তার দলের যারা আছে, তাদেরকে একদিন বলল, মুহাম্মদ কি মাটিতে কপাল লাগায়? মানে সে কি কাবাতে সিজদা করে? কলু, তারা বলল নাম, হ্যাঁ মুহাম্মদ সিজদা করে। যখন তারা বলল মুহাম্মদ সিজদা করে, কথা শোনার পর আবু জাহেল বলল, আল্লাতি ওয়াল উজ্জা লা ইন রাআইতুহু ইয়াফআলু কাযা লা আতাআন্না ফি উনুকি। আবু জাহেল বলল, মুহাম্মদ যদি আর একবার, লা ইন রাআইতুহু, আমি যদি তাকে আর একবার দেখি সে কপালে মাটিতে তার কপালটাকে ঠেকাচ্ছে বা সিজদা করে, লা আতাআন্না ফি উনুকি, আমি মুহাম্মদের ঘাড়ের উপরে লাথি দিব। বলেন নাউজুবিল্লাহ। অথবা যে কপাল জমিনের ভিতরে লাগাইছে, কপাল চাইপা মাটির ভিতরে মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন জোরে। এই কথা বলার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদা করতেছেন। এমন সময় আবু জাহেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছে, দেখলো যে পয়গম্বর সিজদা করছে। আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায় আবু জাহেল পয়গম্বরের কাছে তেড়ে গেল। রাগান্বিত হয়ে রাগ মাথায় নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। গিয়ে আল্লাহর পয়গম্বরের ঘাড়ের উপরে পা রাখবে। সবাই তাকিয়ে আছে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এখন সে সমুচিত জবাব দেবে। আবু জাহেল তার এই খোদার ইবাদত করার খায়েশ তার মিটে যাবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর কার পয়গম্বর? হেফাজতের মালিক কে? আবু জাহেল যখন আল্লাহর পয়গম্বরের ঘাড়ে পা রাখার জন্য পাটা উঠাইল,
এমন সময় আবু জাহেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখান থেকে খুব দ্রুত গতিতে পিছে হটতে শুরু করলো। পিছে হটতেছে, ওয়ায়াত্তাকি বিয়াদাইহি, এবং নিজের হাত দ্বারা কি যেন প্রতিহত করতেছে। মানুষে তাকায় দেখতেছে, কিছু দেখা যায় না, সে এমন করে। আপনার সামনে যদি কিছু না থাকে আর আপনি যখন প্রতিহত করবেন, এটার শুরুটা কেমন হয়? সেইভাবে এইভাবে হাত নাড়াচ্ছে। এখন সবাই মনে করতেছে কি পাগল হয়ে গেল কিনা আমাদের লিডার, ও যেভাবে হাত নাড়াইতেছে আমরা তো কিছু দেখি না। ইয়াত্তাকি বিয়াদাইহি, তার দুই হাত দ্বারা সে নিজেকে বাঁচাবার চেষ্টা করতেছে। কিছুক্ষণ পরে যখন সে ঠান্ডা হলো, আবু জাহেলকে তার লোকেরা জিজ্ঞেস করলো, ও লিডার, আপনি নিজেকে বাঁচাতে লাগলেন, মোহাম্মদকে লাথি দিতে গেলেন, সেখান থেকে দৌড়িয়ে চলে আসলেন, পিছনে চলে আসলেন, আবার দেখলাম আপনি নিজে হাত দিয়ে নিজেকে বাঁচাচ্ছেন, কারণটা কি? আবু জাহেল বলল, ওয়া ইন্না বাইনি ওয়া বাইনাহু লা খানাকান মিনান নার। আবু জাহেল বলল, আমি যখন মুহাম্মাদের কাছে গেলাম, মুহাম্মাদের কাছে যাওয়ার পর আমি দেখতে পেলাম এমন একটি অগ্নির পরীক্ষা, অগ্নির একটা গর্ত, হাওলান, এটা একেবারে আমাকে ভীত সন্ত্রস্ত করে ফেললো। তার আগুন এত প্রখর, আমি সামন দিকে আর বাড়াবো কি, পিছন দিকে হটতে লাগলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আবার দেখলাম আজনি হাতান, অনেকগুলো ডানা, ফেরেশতাদের ডানা। এই ডানাগুলো দিয়ে কেমন যেন আমাকে আক্রমণ করবে ভাব। আমি নিজেকে বাঁচাবার জন্য নিজের হাতগুলোকে নাড়িয়েছি এবং আমি পিছন দিকে দৌড়ে পালিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের দুশমনদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক না? তোমরা যত ষড়যন্ত্র করবা, আল্লাহ তোমাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিবে। কথা বলেন ঠিক না? কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে টিকতে পারছে বলেন? এখনো যারা ইসলাম এবং নবীর এবং মাদ্রাসা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, তারাও এভাবে ধ্বংস হয়ে যাবে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইভাবে যখন সে আর পয়গম্বরের গায়ে আঘাত করতে পারলো না, সেখান থেকে বিদায় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে ওরা আফসোস করতে লাগলো, মুহাম্মদকে আমি কিছুই করতে পারলাম না। কারণ যারা দাম্ভিক, তারা যখন বিপদের ভিতরে পড়ে, তখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে তারা আরো খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চোরকে যখন জেলে, মনে করেন একটা ছেলে গাঞ্জা খায় বা চুরি করছে, ওকে যখন জেলে দিবেন তো সবাই মনে করে যে ও ভালো হবে, কিন্তু না, দেখা যায় চোর বড় খুশি, জেলের ভাত খাওয়া যে কি মজা, 3 বেলা ভাত ঠিক মতন দেওয়া যায়, এর সে মজার শান্তি কি আছে? জেলে কি করে আমার জানা আছে, অভিজ্ঞতা আছে, তার দাম্ভিকতা আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই নিদর্শন দেখানোর পরও আবু জাহেল বুঝলো না, আল্লাহর পয়গম্বরের পিছনে ছুটতে লাগে, বিরুদ্ধাচরণ আরো জোরালো করতে থাকে, আর আমার আল্লাহ আরো জোরালো ভাবে প্রতিবাদ করতে থাকেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কারণ উল্লেখ করতেছেন কেন আবু জাহেল এমনটি করলো। 1 নম্বর কারণ, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। জোরে বলেন আল্লাহু আকবার। কাল্লা আয় হাক্কা, নিশ্চয় সত্যিকারেই মানুষ, ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। মানুষ কি বলেন? সীমা লঙ্ঘনকারী। এবার আল্লাহ তাআলা বলেন, এই আবু জাহেল পয়গম্বরের সাথে যা করলো, সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ তাআলাকে মানে নাই। যদি আমি আল্লাহ তাআলাকে মানতো, তাহলে আমার হাবিবের গায়ে হাত দেওয়ার মতন দুঃসাহসিকতা দেখাতো না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা কারণ বয়ান করতেছেন, কারণ কেন আবু জাহেল পয়গম্বরের গায়ে হাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হলো। একমাত্র কারণ হলো আর রাআহু ইসতাগনা, আবু জাহেল নিজেকে বেনিয়াজ, অমুখাপেক্ষীহীন মনে করত। নিজেই সব, নিজেই ক্ষমতা, নিজের টাকা, নিজের বল, নিজের দল, নিজের কোনো জিনিসের অভাব নাই। এই জন্য আবু জাহেল বড় দাম্ভিক, বড় অহংকারী, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করার কারণে
কাউকে তোয়াক্কা করে না। এই আদেশটা যে আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়ার আদেশ, এটাও দেখলো না, সে আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধাচরণ করতে ভ্রুক্ষেপ করলো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ যখন যত গুনাহ করে দুনিয়াতে, যত পাপ করে, এই পাপ আর গুনার অন্যতম কারণ হচ্ছে নিজেকে যখন ইস্তিগনা, নিজেকে যখন বেনিয়াজ, মুখাপেক্ষীহীন যখন নিজেকে মনে করে আমি সব, আমার সব, আমি সব, আমারই সব ক্ষমতা, এমন ব্যক্তিদের পদস্খলন বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কারণ বয়ান করলেন। এরপরে আল্লাহ তাআলা কারণ বয়ান করার পরে ওষুধ দিচ্ছেন, এই নিজেকে মুখাপেক্ষী থেকে কিভাবে বাঁচাইবা। ইন্না ইলা রাব্বিকার রুজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইলা রাব্বিকার রুজা। শুনে রাখো মানুষ, আমি আল্লাহ তোমাদের বানাইলাম, ধন সম্পদের মালিক বানাইলাম, টাকা পয়সার মালিক বানাইলাম, অনেক সম্পত্তির মালিক বানাইলাম। বান্দা হে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ক্ষমতা দান করলাম, যা যা প্রয়োজন সব কিছু দান করলাম। এগুলো পায়া তুমি কখনো গুনাহ করবা না, তুমি আমার অবাধ্য হইবা না, তুমি আমার সীমা লঙ্ঘন করবা না। কারণ হচ্ছে ইন্না ইলা রাব্বিকার রুজা। পৃথিবীর সব মানুষ আপনার রবের কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় ফিরে যাব? আমাদের কি আর শেষ নাই? আছে না নাই? ওই শেষ থেকে আবার শুরু হবে, এমন শুরু হবে আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। ইলাল্লাহি মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একটা থিওরি যদি মনে রেখে তুমি দুনিয়াতে চলাফেরা করো, ইলাল্লাহি মারজিউকুম, তুমি সর্বশেষ আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবা। আর যখন ফিরে আসবা, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে যা যা করেছিলে, যে কাণ্ড তুমি করেছিলে, যা তুমি করেছো ভালো মন্দ, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে খুলে খুলে বয়ান করব, আর তোমাকে আমি সাক্ষী রাখবো। বলেন আল্লাহু আকবার। এই কথাটা যদি কেউ মনে করে, সে কখনো অমুখাপেক্ষী হতে পারে না, মুখাপেক্ষীহীন হতে পারে না, সে নিজেকে বেনিয়াজ মনে করতে পারে না। আর যত ফিতনা, ফাসাদ, ঝগড়া, পিটাপিটি, মারামারি, অহংকারী মানুষের ভিতরে সৃষ্টি হয়, সে যখন নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। কথা বলেন ঠিক কিনা? বিগত বছর যাদের পতন হয়েছে, তারা নিজেদেরকে রবের পর্যায়ে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নিজেকে রবের ভূমিকা অবতরণ করার কারণে আবু জাহেল ধ্বংস হয়েছে। সুতরাং যারা পৃথিবীর ইতিহাসে দাম্ভিকতা প্রদর্শন করে নিজেদেরকে রবের ভূমিকায় অবতরণ করবে, তাদের পতন এমন ভাবে হবে, পৃথিবী থেকে নাম মুছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রবের ভূমিকায় কাউকে অবতীর্ণ হওয়া যাবে না। রব আমাদেরকে বানিয়েছেন, আমরা রবের গোলাম। আমরা রবের কি? গোলাম। ইন্না ইলা রাব্বিকার রুজা ইত্তাকু ইয়াওমান লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু, বান্দা, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফি, যেই দিবসের দিকে তোমরা একদিন ফিরে যাইবা, সেই দিবসটার নাম কি? জোরে বলেন। আরে কিয়ামত না? আরে কিয়ামত, হাসর, এগুলো যদি না কইতে পারেন সাথে সাথে বলবেন কোন দিকে ফিরে যাব আমরা? কিয়ামতের দিকে, হাসরের দিকে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের দিকে তুমি ফিরে যাও, যে ওই দিনকে তুমি ভয় করো, যেই দিন তুমি একত্রিত হবে, যেই দিনের দিকে তুমি প্রত্যাবর্তন করবে। সেই হাসরের ময়দান যদি আমাদের সামনে থাকে, তাহলে আমাদের দ্বারা গুনাহ হতে পারে না। এজন্য সব কাজের ক্ষেত্রে মনে করবো ইনশাআল্লাহ। আবু জাহেল ধ্বংস হওয়ার কারণ হলো নিজেকে মুখাপেক্ষী মনে করছে, বেনিয়াজ মনে করছে। আমরা মুখাপেক্ষী মনে করব যে আমার সবকিছুই কার পক্ষ থেকে দেওয়া, গোলাম হিসাবে থাকবো কার? আল্লাহ তাআলা। এবং মানুষকে আল্লাহ তাআলার গোলামির দিকে ডাকবো। আবু জাহেল নিজেও আল্লাহর গোলামি করে নাই, মানুষকেও আল্লাহর গোলামি থেকে বিরত রাখছে, যার কারণে তার ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে ইন্না ইলা রাব্বিকার রুজা আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। আপনি কি দেখেননি? আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, আপনি কি দেখেন নাই? সে বিরত রাখতো, বাধা দিত
এই বাধা দানকারী হচ্ছে আবু জাহেল। আবদান ইদা সাল্লা, আমার বান্দাকে বিরত রাখতো সাল্লা, নামাজ পড়া থেকে। আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে নামাজ পড়া থেকে বাধা দিয়ে রাখতো। এখানে আল্লাহ তাআলা পয়গম্বরের নাম উল্লেখ করলেন না, নবীও বললেন না, রসুলও বললেন না, কি বললেন? আবাদান ইদা সাল্লা। আব শব্দ, দাস শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে একটা জাতি আছে, তারা স্রষ্টার সৃষ্টিকে এটা স্রষ্টার অংশ মনে করে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আল্লাহই, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা হচ্ছি আল্লাহ তাআলার আব্দ, বান্দা। আমরা হচ্ছি আল্লাহ তাআলার সৃষ্টি। সৃষ্টি কখনো আল্লাহ তাআলা অংশ হতে পারে না। আমরা হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দ শব্দ দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার দাস, গোলাম, এটাকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফুটিয়ে তুলছেন এবং আমাদেরকে সবক দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যদি আমরা দাস হিসেবে থাকতে পারি, গোলাম হিসেবে থাকতে পারি, কেউ আমরা আবু জাহেলের মতো ধ্বংস হব না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নিজেকে মনিব মনে করেছে, নিজেকে মনিব মনে করেছে। মনিব মনে করা যাবে না। আমি আব্দ, আমি একজন আল্লাহর গোলাম। আমার পরিচয় বলেন, আমি একজন আল্লাহর কি গোলাম। গোলাম হিসেবে যদি কেউ বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদদেরকে মাফ করার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের জানিয়ে দেন, আমার বান্দারা যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে থাকে, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করে থাকে, পাপ করে থাকে, আমার বান্দারা যেন নৈরাশ না হয়। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার বান্দারা আমাকে একবার ডাক দেয়, রব ইগফিরলি ইয়া রব, ও রব তুমি আমাকে মাফ করে দাও, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ইয়া ইবাদিয়াল্লাযী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। যদি বলতো তাহলে মুসলমানদের জন্যই ক্ষমা, ইহুদি খ্রিস্টানরা মাপ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, পয়গম্বর আমার ওই বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করে। কারণ এই পৃথিবীর ভিতরে আমরা যারা আছি মুসলমানরা, আমরাও আল্লাহর বান্দা, ইহুদ খ্রিস্টানরাও আল্লাহ তাআলার বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, অমুসলিমরাও আল্লাহর বান্দা। আমরা আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা, আর ওরা হলো আল্লাহর নাফরমান বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও পয়গম্বর, কোন ইহুদি, কোন খ্রিস্টান এবং কোন হিন্দু, এক কথায় অমুসলিম যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তারা যদি একবার আমি আল্লাহ তাআলাকে বলে ফিলি রব্বি, ও রব আমি গুনাহ করে ফেলেছি, ও রব আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি বান্দাকে মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার কাছে যত গুনাহ করি না কেন ফিরে আসবো কার দিকে? বলেন আল্লাহর দিকে। এবং এই অহংকারী থেকে যদি আমরা বাঁচতে চাই, আবু জাহেল যে জন্য ধ্বংস হইল, সে নিজেকে অমুখাপেক্ষী মনে করত, মুখাপেক্ষীহীন মনে করত। এটার জন্য একমাত্র কারণ হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব যে আমি আল্লাহর দিকে ফিরে যাব, এই কথাটা মনে রাখবো। এবং মুসলমানরা, বিশেষ করে আমরা যারা ঈমানদার আছি, উম্মতে মুহাম্মাদি, আমাদের কোনো বালা মুসিবত হইলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদ ইবনে মুসাইব বলেন, সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে একটা বালা মুসিবতের সময় দোয়া দিয়েছেন। যেরকম ইউনূস নবীর সময় ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
শুধু আর ইন্না লিল্লাহটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই নবীর উম্মত নবীকে দিয়েছেন এবং নবীর উম্মতদেরকে দিয়েছেন। এই দোয়াটা আর আল্লাহ তাআলা কাউকে দেন নাই। বলেন আল্লাহু আকবার। অর্থ কত সুন্দর, কত সুন্দর একটা সবক। মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো এবং তুমি তোমার সন্তানকে হারিয়ে ফেলেছো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বালা মুসিবতে যদি বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা যে মুসিবতে পড়েছো এর চাইতে উত্তম জিনিস তোমাকে আল্লাহ দান করবে। বলেন আল্লাহু আকবার। এর চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা দান করবে। অর্থ কত সুন্দর, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয় আমরা, ওয়া ইন্না ইলাইহি আল্লাহ তাআলার দিকে, রাজিউন প্রত্যাবর্তনশীল, আমরা প্রত্যাবর্তন করব, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এটা এক মহা ঔষধ। যদি চিন্তা করি যে আমরা আল্লাহর দিকে ফিরে যাব, এই চিন্তা নিয়ে যদি কোনো মানুষ চলাফেরা করে, জুলুম হবে না তার দ্বারা, কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাস হবে না, কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির ভিতরে এই চিন্তা থাকবে যে আমি আল্লাহর দিকে ফিরে যাব, এই ব্যক্তি একজন আদর্শবান মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তির দ্বারা সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব হবে। এজন্য ইসলামকে ফলো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজ আমরা ইসলামের বাহিরে গিয়ে নেতা পেতা ধরে তাদের দ্বারা সমাজে শান্তি চাচ্ছি। খোদার কসম করে বলি, ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও শান্তির কোনো চিন্তা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? শান্তি সুখ আল্লাহ তাআলা ইসলামকে মানার ভিতরেই দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট আদেশ, লিল্লাহিল খালকু ওয়াল আমর, বান্দা হে জেনে রাখো এই পৃথিবীর সব জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই পৃথিবীর সব জিনিসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা বলেন, তুমি যেহেতু স্বীকার করেছো লিল্লাহিল খালকু, সৃষ্টিটা হলো আমার, লিল্লাহিল খালকু ওয়াল আমর, পরেরটাও তুমি মানিয়ে নাও বান্দা। এই পৃথিবী যদি আমি আল্লাহ সৃষ্টি করে থাকি, স্বীকার করে থাকো, তাহলে তোমাকে মানতে হবে ওয়াল আমর, এই পৃথিবীটা যত নিয়ম কারণ আছে সব কিছু, তোমার জীবন যাপন সব কিছু আমি আল্লাহ তাআলার আদেশে চলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সৃষ্টিকারী আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এই পৃথিবীতে জমিনে একমাত্র আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আর কারো আইন চলবে না। আর যদি আল্লাহর আইন মেনে চলতে পারি ইনশাআল্লাহ, তখনই আমাদের ভিতরে শান্তি আসবে, সুখ আসবে। না হলে শান্তি খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাব, কবরের কাছে মোলাকাত হয়ে যাবে, শান্তি আমরা পাবো না, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে চোখ রাখবো না গণতন্ত্র মনতন্ত্র এই সমস্ত জায়গায় চোখ রাখবো? কোথায় চোখ রাখবো? গণতন্ত্র মনতন্ত্র দিয়ে কখনো দেশে শান্তি আসতে পারে না। কোরআনের আইন চালু হলেই এই দেশে চুরি, বাটপারি, জিনা সবকিছু বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আইন যদি আমরা মানতে পারি তাহলে শান্তি আমাদের কাছে আসবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবদান ইদা সাল্লা, আল্লাহর পয়গম্বর নামাজ পড়েছেন, এই নামাজে বাধা দিয়েছেন আবু জাহেল। আর কোন বান্দা, আর শুধু আল্লাহর পয়গম্বর শুধু নামাজে নামাজ পড়তেন বিষয়টা এমন না, দাওয়াতও দিতেন, দাওয়াতে এমন বাধা দেননি যতটা বাধা দিয়েছেন পয়গম্বরকে নামাজের। কারণ হলো বান্দা যখন নামাজ পড়ে তখন তার ঈমানটা বেড়ে যায়, ঈমান বাড়ার সাথে সাথে দাওয়াতের স্পিরিটও বেড়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, জনসংখ্যা, মুসলমানের জনসংখ্যাও বেড়ে যাবে। এই জন্য ওই যুগের আবু জাহেল নামাজ থেকে বিরত রাখতে চেয়েছিল। বর্তমানেও কিছু আবু জাহেল আছে, তারা মুসলমানদেরকে ছলে বলে কৌশলে নামাজ থেকে বিরত রাখতে চায়, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা, তোমরা মুমিনদেরকে বিভিন্ন ধোঁকার মাধ্যমে নামাজ থেকে দূরে রাখো, ইনশাআল্লাহ একদিন তোমাদের এই সমস্ত চক্রান্ত শেষ হয়ে যাবে, ইসলাম সারা পৃথিবীর আনাচে কানাচে প্রতিষ্ঠা লাভ করবে, কথা বলেন ঠিক কিনা?
ওদের সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা রুখে দিবেন ইনশাআল্লাহ। মুসলমানরা বিজয় লাভ করবে। আর নামাজে বাধা দেওয়া পৃথিবীর ভিতরে সবচেয়ে চরম অপরাধ, এবং কিতাবগুলোর ভিতরে আজকে দেখলাম যে সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে মুসল্লিকে নামাজ পড়তে না দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যে আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলার ঘরে নামাজ পড়তে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলও দিত, এখনো কিছু মানুষ দেয়। এই জন্য আপনি কোন উদ্দেশ্যে মানুষকে মসজিদে আসার জন্য জায়গা বন্ধ করেন জানি না, কিন্তু যদি জায়গা বন্ধ থাকে, নামাজে যদি মুসল্লিরা আসতে না পারে, তাহলে বুঝতে আমরা বাধ্য হব যে আপনার ভিতরেও সেই ওই জালেমদের গুণ আপনার ভিতরে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি নামাজ পড়তে পারে না, এই জন্য নামাজের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এই দুনিয়াতে আল্লাহর জন্য আমরা আরেকজনের উপরে রাগ করে হতে পারে, আরেকজনের জন্য রাগ করব কেন? মসজিদ তো কার? এক সময় যারা আছে তারা কেউ থাকবে না, মসজিদ থাকবে আজীবন। কারো সাথে রাগ নয়, মসজিদ আল্লাহর, আল্লাহর জন্য সবকিছু মুক্ত করে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে আমাদের জন্য সবচেয়ে বড় ইবাদত, বান্দার যে ইবাদতগুলো আছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার যে মাধ্যমগুলো আছে তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন যে নামাজ যদি বান্দা পড়তে থাকে তখন সে সকল অশ্লীল এবং গৃহীত কাজ থেকে এমনিই বিরত থাকবে। এখন আমরা নামাজও পড়ি, গুনাহও করি। নামাজ তো আমাদেরকে গুনাহ থেকে সরায় নেয়। কারণ হচ্ছে নামাজের যে হকগুলো আছে, হক আদায় করে আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। এগুলো বিশেষ করে এই ওয়াজিব এবং ফরজ এবং ওয়াজিব এবং সুন্নতগুলো যখন আমরা লক্ষ্য করে যখন নামাজগুলো আদায় করব, তখন নামাজের ভিতরে খুশু এবং খুজু আসবে। খুশু নামাজের বাহ্যিক যে স্থিরতা আছে, বাহ্যিক হাত পা ইত্যাদি নাড়াচাড়া না করা। খুদু নামাজের অভ্যন্তরীণ যে স্থিরতা আছে, দিলকে ঠিক রাখা। এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই দুইটার সমন্বয় যখন সাধন করতে পারবো নামাজের ভিতরে, এই দুইটাকে যখন ঠিক রাখতে পারবো, তখন নামাজটা আমাদের সুন্দর হবে। ওই নামাজটা দিয়ে আমরা আল্লাহ তাআলাকে পাবো। তাছাড়া আমরা যে নামাজ পড়ি এটা দ্বারা শুধু দায়িত্ব পালন হচ্ছে। যদি নামাজ দ্বারা যদি কিছু পাওয়ার আশা থাকে তাহলে আমাদেরকে গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। ও পয়গম্বর, আপনি কি দেখেন না? আরাআইতাল্লাযী ইন কানা আলাল হুদা, সে যদি হেদায়েতের পথে থাকে। পয়গম্বরের কথা বলতেছেন, পয়গম্বর তো হেদায়েতের উপরে আছে। ও আমারা বিত্তাকওয়া, তাকওয়ার আদেশ দেয়। তাকওয়ার আদেশ দেন কে? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতাবিদের আদেশ দেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম। আরাআইতাল্লাযী ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ও পয়গম্বর, সে কি আপনি কি দেখেন না? ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরিয়ে নেয়। আবু জাহেল। কে? আবু জাহেল এবং তার চেলা চামুন্ডারা যারা আছে, তারা নামাজ থেকে এবং আল্লাহর দাওয়াত থেকে মুখকে ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যদি এই সমস্ত কাজ থেকে বিরত না থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুমিনদেরকে নামাজ থেকে বিরত করে, নামাজ থেকে মুমিনদেরকে বাধা দেয়, সে যদি এই কাজ থেকে বিরত না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের সামনের চুল ধরে আমি টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। নাসিয়াতিন কাযিবা, তার কপালটা হলো মিথ্যা কপাল, পোড়া কপাল আবু জাহেলের। আমি তার কপাল ধরে টেনে জাহান্নামে আমি তার নিক্ষেপ করব। এখানে তাফসীরের ভিতরে লেখছেন যে এর দ্বারা আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শাস্তির কথা উল্লেখ করেছেন। যারা মানুষকে নামাজের ভিতরে বাধা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, পরকালেও লাঞ্ছিত করবেন। আমরা অনেকে দেখি না, কিন্তু যারা নামাজে বাধা দেয় মুমিনদেরকে, তারা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে। আর যারা জালেম তারা এগুলো টের পায় না।
কারণ আল্লাহ তাআলা নিদর্শনগুলো জালেমরা টের পায় না, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু জাহেল নামাজ থেকে বাধা দিয়েছে, মুমিনদেরকে বাধা দিয়েছে, সে যদি বিরত না হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিব, দুনিয়া তো আমি আল্লাহ শাস্তি দিব, পরকালও আমি আল্লাহ তাআলা শাস্তি দিব। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিলেন। কিন্তু আবু জাহেল নামাজ থেকে বিরত, পয়গম্বরকে সবসময় বাধাই দিতেছেন। একদিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আবু জাহেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। আল্লাহর পয়গম্বরকে বললেন, আলাম ইয়ানহাকা হাযা, হে মুহাম্মদ, আমি কি তোমাকে এই নামাজ থেকে নিষেধ করি নাই? আল্লাহর পয়গম্বর নিজেকে স্থির রাখতে পারলেন না। মুসলমানের সংখ্যাও কিছুটা বাড়লো আস্তে আস্তে। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিতেছেন, যার কারণে পয়গম্বরের ভিতরে ঈমান আরো বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর প্রতিবাদ করলেন, তাকে শাসাইলেন। আপনি কি, আপনি আমাকে নামাজ থেকে বাধা দেওয়ার কি? আপনি শত বাধা দিল আমি নামাজ পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর যখন এভাবে বলতে লাগলো, ধমকি স্বরূপ বলতে লাগলো, তখন আবু জাহেল বলল, আতু হাদ্দিদুনানি, তুমি আমাকে ধমক দাও। লা ওয়াল্লাহি লা ইন্নী আকসারা মিনাল ওয়াদি নাদিয়ান, আমি এই উপত্যকার যত দল আছে সব দলের চাইতে শক্তিশালী দল আমার, আমি সবার লিডার, তুমি আমাকে ধমক দাও, তুমি আমাকে ধমক দিচ্ছ। আমি আমার তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দলের ধৈরা, দল ভারী দেইকা, ক্ষমতা বেশি দেইকা আল্লাহর পয়গম্বরকে দলের ধমক দেখাইলো, বললো আমার দল বল নিয়ে তোমাকে আক্রমণ করব। এই কথা যখন আবু জাহেল বলল, আল্লাহ তাআলা বললেন, ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া, ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া। ওগো পয়গম্বর, চিন্তা করবেন না। আবু জাহেলকে বলেন ফালইয়াদউ নাদিয়া, আবু জাহেলকে বলেন সে তার নাদিয়া, তার ইজলাসকে ডাকতে বলেন, তার যত দল বল আছে সবাইকে ডাকতে বলেন। ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া, আবু জাহেলকে বলেন তার দল বল নিয়ে মাঠে নামতে। সানাদউ যাবানিয়া, আর আমি যাবানিয়া নিয়ে দল নিয়ে নামতাছি। বলেন আল্লাহু আকবার। আবু জাহেলকে তার দল বল নিয়ে নামতে বলেন, আমি যাবানিয়া নামক ধ্বংস গজব নিয়ে আমি অবতরণ করতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আবু জাহেল তার দলবল নিয়ে মাঠে নামতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলবল তাকে সহকারে সাথে সাথে টুকরো টুকরো করে দিতেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আবু জাহেল সত্য বুঝতে পারছে, একবার তো দুরান খাইছে, এই জন্য আর আক্রমণ করার জন্য আসে নাই। এই জন্য নামাজ থেকে, মূলত এই 6 নম্বর আয়াত থেকে পুরা সূরা আলাকের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নামাজের কথাটাই ঘুরে ফিরে বলছেন। এবং যারা নামাজ থেকে বাধা দেয়, এবং অহংকারী ব্যক্তি তাই নামাজ থেকে বাধা দেয়, যারা নিজেকে মুখাপেক্ষীহীন মনে করে, তারাই মুমিনদেরকে নামাজ থেকে বাধা দেয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা নামাজ থেকে মানুষকে বাধা দেয়, তা স্পষ্ট আল্লাহ তাআলার গজবে পতিত হয়। দেখেন আল্লাহ তাআলা ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া, তার দলবল নিয়ে আসতে বলেন, আমি আমার গজব নিয়ে অবতরণ করব। কি কথা আল্লাহ তাআলা বলছেন। এরপর এই কপাল পরার কপালে হেদায়েত ছিল, কারণ কপালটা ছিল নাসিয়াতিন কাযিবা, মিথ্যা কপাল। এই কপালে তো হেদায়েত আসবে না, হেদায়েত আসবে কেবলমাত্র শুধুমাত্র সত্য কপালে। সত্য কপালওয়ালা হবেন তো ইনশাআল্লাহ। পৃথিবীর আমার জীবন চলে যেতে পারে, হক কথা থেকে পিছপাওয়া হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? নাসিয়াতিন কাযিবা না, নাসিয়াতিন সাদিকা, সত্যবাদী কপাল যদি হয় নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বার্থের কারণে, এবং আমরা আমাদের রাগ দমাইতে পারি না, এই জন্য আমরা মিথ্যা কথা বলি, স্বার্থের জন্য মিথ্যা কথা বলি, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি মিথ্যা কথা বলি। আল্লাহ তাআলা মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আবু জাহেলকে ধমক দেওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। পয়গম্বর খবরদার, এই সমস্ত জালেম, এই সমস্ত অপরাধী, এই সমস্ত দাম্ভিকদের কথা আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়বেন না। আপনি তাদের বিরুদ্ধাচরণ করেন এবং আপনি ইবাদতে মগ্ন হয়ে যান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করে যাব। বলেন আল্লাহু আকবার। কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি সিজদা দিতে থাকেন। ওয়াসজুদ ওয়াকতারিব, কত সুন্দর কথা।
বান্দা তুমি সেজদা দাও আর ওয়াকতারিব আমার কাছে চলে আসো। বান্দা যখন সেজদা দেয় সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আপনি সেজদা দিতে থাকেন আর আমার কাছে আসতে থাকেন। আল্লাহু আকবার। এজন্য সেজদা বেশি দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বলেছে সাহাবীরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন সেজদা যায় তখন বান্দা একেবারে আল্লাহ তাআলার কাছে চলে যায়। ওই সময় বান্দা যা চায় আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। তোমরা সেজদার ভিতরে বেশি বেশি দোয়া করো। করবেন তো ইনশাআল্লাহ? কোরআন হাদিসে বর্ণিত দোয়া সেজদায় পড়া যাবে, পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে নফল নামাজের ভিতরে এখানে অনেক কথা আছে। অনেকে আমাদেরকে বেশি পিরাপিরি করে, হুজুর আপনি এই যে ফজর নামাজ ফরজ যেগুলো পড়েন এগুলোর ভিতরে একটু সেজদা বেশি বড় করেন, লম্বা করেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কেরাত বেশি পড়ার কারণে নবীর কাছে বিচার গেছে। সাহাবীর নামটা ভুলে গেছি। আল্লাহর পয়গম্বর বললেন শোনো, তোমার পিছনে অনেক যায়ীফ দুর্বল নামাজ পড়ে, তুমি কেরাত ছোট করো। তুমি যুবকদের স্প্রিয়া বাড়ানোর জন্য এই বিশাল বড় কেরাত ধরছো, মুরব্বী পড়ার অক্ত থেকে আর মসজিদে আসবে না। তুমি তাদের দিকে রেয়াত করো, খেয়াল রাখো। এই জন্য আমরা নফল নামাজের ভিতরে চেষ্টা করো বেশি দোয়া পড়ার জন্য। তা আমরা স্বাভাবিক রুকু সেজদা যেগুলো দেই, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হচ্ছে নফলের ভিতরে আমরা বেশি বেশি করব। কারণ যদি নফলের ভিতরে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে যদি মানে ফরজের ভিতরে আবশ্যক মনেই করতেন, তাহলে এগুলোকেও অন্য অন্য সুন্নতে মুআক্কাদার ভিতরে শামিল করে দিতেন। নামাজের সেজদার ভিতরে দোয়া করা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা না। সুন্নতে মুআক্কাদা কি? তাসবিহ পাঠ করা 3 বার। কয়বার? 3 বার। 3 বার, 5 বার, 7 বার আমরা পড়তে পারবো। কিন্তু কেউ যদি পড়ে তাকে বাধা দেওয়া যাবে না, আবার কাউকে বাধ্য করা যাবে না। কারো যদি আল্লাহর কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে সেজদার ভিতরে দোয়া করবে, কান্না করবে, চাবে, আল্লাহর কাছ থেকে নেবে, তার সাথে আল্লাহর সাথে প্রেম নিবেদন হচ্ছে। সেই বন্দা আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিবে, তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন, বলেন আমিন। তো দেখেন সেজদা দিলে বান্দা আল্লাহর কাছে যায়। এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আহলে বাইত একজনকে বলা হইতো জাইনুল আবিদিন, ইবাদতকারীদের শোভা। ইবাদতকারীদের তিনি হচ্ছেন, নাম হচ্ছে আলী, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, মানে দাদার নামে নাতির নাম রাখছে। কথা বুঝতে পারছেন? যেরকম আব্দুল্লাহর ছেলে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার এক নাতির নাম আছে ওমর। সেই হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এক নাতির নাম হলো আলী। এই তাকে জাইনুল আবিদিন বলা হইতো, জাইনুল আবিদিন বলা হইতো, ইবাদতকারীদের শোভা বলা হইতো। তো অনেকগুলো কারণ বয়ান করছেন, তার মধ্যে একটা কারণ হাদিস শরীফে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা জাইনুল আবিদিন, কোথায় আছো ইবাদতের শোভাকারীরা? কোথায় আছো যারা সুন্দর করে ইবাদত করতা, নামাজ পড়তা, সেজদা দিতা? তোমরা কোথায়? তোমরা এসে সামনের কাতারে দাঁড়িয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখতে পাই আমার এই সন্তানটা, অর্থাৎ যার নাম আলী, এই সন্তানটা ওই প্রথম কাতারে থাকবে। বলেন আল্লাহু আকবার। সেদিন থেকে তাকে জাইনুল আবিদিন বলা হয়। অথবা কেউ কেউ বলেছেন এই আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সন্তান আলী ইবনে হুসাইন, এই সন্তানটা একদিন মিম্বরে নামাজ পড়তেছে, নামাজটা এত সুন্দর, নামাজের রুকু সেজদাগুলো এত সুন্দর করে আদায় করতেছে, অনেকগুলো মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামাজগুলো দেখতেছেন। নামাজগুলো মানুষকে এত চমৎকৃত করলো, তার নামাজ দেখে মানুষ আশ্চর্য হলো। আশ্চর্য হয়ে সবাই তাকে লকব দিয়ে দিল, উপাধি দিয়ে দিল হাদা জাইনুল আবিদিন, এই ব্যক্তি তো ইবাদতকারীদের শোভা। বলেন আল্লাহু আকবার। মানে বলতে চাই তোমরা যদি কেউ ইবাদত করতে চাও, নামাজ পড়তে চাও, জাইনুল আবিদিনের মতন তোমরা নামাজ পড়ো। বলেন আল্লাহু আকবার। জাইনুল আবিদিনের নামাজটা কেমন ছিল? আরেকটা ঘটনা, কেমন করে তিনি নামাজ পড়তেন। একদিন এক বাড়ির ভিতরে আগুন লেগে যায়, সবাই নিশ্চিত হয়ে গেল এই বাড়িটা জাইনুল আবিদিনের বাড়ি, এই বাড়িটা জাইনুল আবিদিনের বাড়ি, যাকে ইবাদতের শোভা বলা হয়।
এই ব্যক্তির বাড়ির ভিতরে আগুন লাগছে, সবাই মনে করছে ঘরের ভিতরে কেউ নাই, কারণ আগুন লাগলে ঘরওয়ালারাই সর্বপ্রথম চিল্লে ঘর থেকে বের হয়। আগুন লাগার পরে কোনো আওয়াজ নাই, আশেপাশের মানুষগুলো আগুন নিভাবার জন্য সবাই পানি নিয়ে আসলো, সব কিছু দিয়ে আগুনকে নিবানের পর তারা যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখে জাইনুল আবেদিন যায় নামাজ বিছানো, সেই যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, বলেন আল্লাহু আকবার। তখন মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ তুমি সত্যিকারের জাইনুল আবেদিন, এমন নামাজ পড়েছে। জিজ্ঞেস করা হলো, জাইনুল আবেদিন তোমার ঘরে আগুন লাগছে, তুমি কি টের পাও নাই? জাইনুল আবেদিন এমন একটা জবাব দিয়েছে, মুসলমানরা যদি এই জবাবটা যদি কোনো মানুষ মনে রাখে তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। জাইনুল আবেদিনকে বলা হলো, জাইনুল আবেদিন আমরা আশেপাশের মহল্লার মানুষগুলো সব চিল্লা হাল্লা করে পানি নিয়ে তোমার ঘরের আগুন নিভাইলাম, আর তুমি আগুনের ঘরে বসে নামাজ পড়ো, তুমি টের পাও নাই কেন? জাইনুল আবেদিন বলে, আর জাহান্নামের আগুনের চিন্তা, পরকালের আগুনের চিন্তা, দুনিয়ার আগুনের চিন্তা আমাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় জাইনুল আবেদিন, এটাকে বলা হয় ইবাদত। ইবাদত করতে হবে এইভাবে যে জাহান্নামের আগুনের চিন্তা, আমি দুনিয়ার আগুনের কথা বলে আল্লাহ চিন্তা করছেন, তাদের ইবাদত আর আমাদের ইবাদত, তাদের কি হালাত ছিল আর আমাদের কি হালাত। নামাজ পড়তে আসি তো নামাজ মন দিয়ে আমরা পড়ি না। নামাজ অনেক সময় দেখা যায় আমি প্রথম রাকাত শুরু করব, পিছনে কথা, আগে মানুষের ভিতরে একটা ভয় ছিল, নামাজ শুরু হয়ে গেছে একদম স্তব্ধ, কিন্তু না, এখন এক রাকাত চলতেছে, কেরাত চলতেছে, পিছনে কথার আওয়াজ, পানকি পানকা মুয়াজ্জিন সাহেব পানি আওয়াজ আওয়াজ পানি পিছনে, অনেক বিশ্রী অবস্থা আমাদের। ভয় ভীতি দিল থেকে উঠে গেছে, নামাজের মহাব্বত দিল থেকে উঠে গেছে, ইবাদতের স্বাদ মজা দিল থেকে উঠে গেছে, যার কারণে আমাদের থেকে এই আচরণগুলো, শয়তানকে আমরা আনন্দ দিতেছি আর আল্লাহ তাআলাকে আমরা রাগে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির মেনে, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা ইহসান করো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ইহসান কিভাবে করে? আল্লাহর পয়গম্বর বললেন, ইহসান হলো বান্দা তুমি যখন ইবাদত করবা মনে মনে ভাববা যে তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো, বলেন আল্লাহু আকবার। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যদি এই স্তরে না পৌঁছতে পারো, অন্তত ভাবো আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। এভাবে তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে মন আসবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ নামাজকে মনোযোগ সহকারে পড়ার জন্য। এবং আজকে আমরা যা পাইলাম যে স্পষ্ট এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ইলমের কথা বললেন, এরপরে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগনা, মানুষ যখন মাল পায় তখন সে বিনিয়াজ হয়ে যায়, মুখাপেক্ষীহীন হয়ে যায়। ইলমের কথা বলার পরে আল্লাহ মাল উল্লেখ করলেন। আল্লাহ তাআলা এই দুইটার ভিতরে একটা সমতা আছে, বিষয় আছে। কারণ যারা মালওয়ালা হয়, এই মালওয়ালা সে দুনিয়ার দিকে ধাবিত হতে থাকে, আর যারা ইলমওয়ালা হয় তারা আল্লাহর দিকে ধাবিত হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের ইলমের বিকল্প নাই। বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনের জ্ঞান অর্জন করবেন, তদ অনুযায়ী চলার চেষ্টা করবেন। মাল সম্পদের জন্য এতটুকু চেষ্টা করবেন যে আল্লাহ এত গরিব না যে ভিক্ষার হাত বাড়াইতে হয়, এত ধনী না যে আমি তোমাকে ভুলিয়া রাজপ্রাসাদে শুয়ে থাকি। এতটুকু চাই তোমার কাছে যে তোমার গোলামিও করতে পারি, এবং আমি যেন তোমাকে না ভুলি, এবং যেন আমি অসহায়, আমার সন্তানগুলো যেন অসহায়। হাদিসের মধ্যে আসছে তুমি মারা গেছো আর তোমার সন্তানরা মানুষের কাছে হাত পাচ্ছে, এমন যেন না হয়। তাহলে এই যৎসামান্য সম্পদ দরকার আছে, এটা হাদিসের ভিতরে আছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইবাদত করার চেষ্টা করো ভালো করে, বিশেষ করে মালকে ভয় করার চেষ্টা করি। এই মাল কিন্তু আমাদের, মালের লোভে কিন্তু আমাদেরকে আজকে দুনিয়াতে যত পদস্খলন হচ্ছে এবং আখিরাতে যা আমাদের পদস্খলন হবে, সবকিছু কিন্তু মালের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, অহংকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাল থেকে, অহংকার থেকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবাধ্য হওয়া থেকে হেফাজত করেন, বলেন আমিন।